Good evening to all of you who joined. Am I- Assalamualaikum, sir. And sir, I'm the only one. Nah, just kidding. Yeah, that's all. it will be fine, no problem, even though only one, right? So, good evening, and how are you? Sir, what about Sir, So, yes. Uh, what about Kahoot? Kahoot, I forgot. Okay, Kahoot, we will play in a different sense. We have a question over here that would be. Wait, Legos? Yo! Legos, yes. 380 Legos are here. So those problems we will solve for today's class. If And 57 of them, then it is a problem. yeah, it's a problem. Imagine someone steps on it. Okay. So I will not show you the answer right now. Only question I will show. There is an answer over here. No. So here we have to start from the first question. Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আমরা কাউটটা আজকে খেলতেছি না অ্যাপসে, আমরা খেলবো হচ্ছে খাতা কলমে, ঠিক আছে? Yay! This sounds fun. হ্যাঁ, লেটস হ্যাভ স্যার ফান। শুরু করে দিব? Kahoot is হ্যাঁ। even fun. শুরু করে দেই আমরা ফার্স্ট থেকে, কারণ শুরুতে অ্যান্সার লিখতে হবে। হ্যাঁ শুধু অ্যান্সার মানে কিভাবে করছি সেটা লিখতে হবে আর কি। ধরো এখানে Ellen had 380 Legos, but she lost 57 of them. How many Legos does she have now? Welcome to মানে স্যার ওয়ার্ড প্রবলেম স্যার যেভাবে করে না সেভাবে করতে হবে। হ্যাঁ ওয়ার্ড প্রবলেম যেভাবে করে সেভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। Welcome to class, Toha. Good evening. স্যার এটা এক্সামের পেপার প্রিপারেশনও হয়ে গেল, ভালো। হ্যাঁ এক্সামের প্রিপারেশনের জন্যই তো ওয়ার্ম আপ। আর আরেকবার রিপিট করেন। I said এইখানে কিছু ম্যাথস আছে যেগুলো মিক্সড প্রবলেম, মানে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবগুলাই আছে, ঠিক আছে? তো সেইগুলো বলে দিলেন না আমরা স্যার। একটু ওয়ার্ম আপ করবো না, বলে দিই নেই তো, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বলে দিই নেই, ইনস্ট্রাকশন বলা লাগবে। হ্যাঁ না কি স্যার, স্যার একটু কোশ্চেনটা চ্যাট বক্সে বা ক্লাসরুমে পাঠাবেন। ক্লাসরুমে পাঠাই দিই। হ্যাঁ স্যার পরীক্ষা নিচ্ছেন? না পরীক্ষা না, এটা আসসালামু আলাইকুম স্যার। ক্লাস এটা ওয়ার্ম আপ পরীক্ষা। ওয়ার্ম আপ। স্যার আমি কিছু দেখতে হ্যাঁ স্যার আজকে কাহুট খেলা হবে না? হ্যাঁ কাহুট খাতা কলমে খেলতেছি। স্যার ডিভাইসে খেলবেন না? না ডিভাইসে খেলবো না, ডিভাইসে নেক্সট টাইম খেলবো। So this is Kahoot. দ্যাট ইজ খাতা কলমে কাহুট। No, it is kangaroo. No, it's not kangaroo, it's khata. খাতা নোটবুক এক্সারসাইজ কপি ইনটু এ ক্যাঙ্গারু। কপি Kahoot, khata. It's Khata. kaboom. খাতা হুট। হ্যাঁ খাতা কাহুট বলা হয়। খাতাই আমি খাতা নেব স্যার। খাতা। স্যার ফার্স্টে তো আগে একটু দেখান, আমি দেখাচ্ছি। কিছু দেখি। আমি কোয়েশ্চেনটা দিচ্ছি ইতে ড্রাইভে, তারপরে ড্রাইভ থেকে ক্লাসরুমে দিয়ে দিচ্ছে যাতে ডাউনলোডও করা যায়। স্যার এটা কি পরীক্ষা? না পরীক্ষা না। এটা হলো ওয়ার্ম আপ পরীক্ষা। এটা খাতা। যদি ভুল করি? হ্যাঁ স্যার আমি যদি ভুল করি কিছু হবে না তো? ভুল করলে এটা ঠিক করা হবে। কি হবে আবার? আরে আমার গরম দেয়।
স্যার ওয়ার্ম আপ ম্যাথ এক্সাম। না, এটা এক্সাম না, কারণ এখানে মার্ক দেওয়া হবে না। Oh, wow, it's so much. Sir, what is the date? Today is Today, 14/7/2024. yes, 14/7/2024, সানডে। এই যে এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, দেখো ডাউনলোড করা যাবে এখান থেকে। Then এইবার ঠিক আছে, এবার যার যার ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবে, সাথে সাথে আবার সলিউশনও করা যাবে। আচ্ছা, এই যে এখানে জায়গাগুলো ফাঁকা রাখছি, এটা আমি সলিউশন করার জন্য হারিয়ে ফাঁকা রাখছি। গেছে। স্যার পরে করেন। না না, এখন করতেছি না তো, তোমরা করা শেষ করলে তারপরে আমি একটা একটা করে করবো। চেষ্টা করো। হ্যাঁ, সে এত লেবুর মশা করেছে কেমনে? স্যার এগুলো করবো। হ্যাঁ, এগুলো করতে হবে তো, হ্যাঁ, এগুলো সলভ করতে হবে। সলভ করতে হবে আমরা তো জানি অলরেডি কিভাবে ওয়ার্ড প্রবলেম সলভ করতে হয়, তাই না? আমরা শিখে গেছি, হ্যাঁ। সবার নিচে তো আনসার লেখা। হ্যাঁ, তো সেই আনসার দেখা যাবে না, অনেস্ট হইতে হবে, বি অনেস্ট। স্যার আমি তো ইসে দেখতেছি না। হ্যাঁ, না না, আমার স্ক্রিনে দেখা যাবে না, ওই যে ওইখান থেকে ডাউনলোড করলে তখন শিখাই দিতেছি কিভাবে ই করতে হবে। ওখানে আনসার লেখা আছে, কিন্তু কিভাবে করতে হবে সেটা কিন্তু লেখা নাই। আহনাফ, হ্যাঁ স্যার তবে তবে তো স্যার আমরা জানি বলে একটু সহজ হয়ে গেল অ্যান্সারের কারণে। হ্যাঁ, না প্রবলেম নাই, এগুলা অ্যান্সার তো তুমি শেষ করে ম্যাচ করতে পারবে অ্যান্সার, কিন্তু অ্যান্সার দেখে দেখে আবার তুমি অঙ্ক করে দিও না, তাহলে তো আর লাভ হবে না। হ্যাঁ তাহলে তো স্যার এমনই হবে। স্যার, হ্যাঁ, আচ্ছা, লিংকের মধ্যে কি আমাদের খাতার পিকচার তুলে পাঠাতে লাগবে নাকি আপনার সাথে মিলাবো? না, ইতে কি বলে, আমার সাথে মিলাতে হবে, পাঠান তুলে তুলে দিতে হবে না, এটা এক্সাম না তো। স্যার হুম। 3607। স্যার, এগুলো কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে, ওয়ার্ড প্রবলেমস যেভাবে করে সেভাবে করতে হবে। তারপর আমিও লিখবো, একটু পরে আমিও লিখবো। এই যে এখানে যে জায়গাটা আছে না খালি এমটি স্পেস, হিয়ার আই উইল রাইট ডাউন অল দ্য অ্যান্সার্স হাউ ইউ নিড টু রাইট। তারপর তোমাদেরকে নিজেদের খাতা নিজেরাই চেক করতে হবে, কয়টা হয়েছে সেটাও বলতে হবে, ঠিক আছে? স্যার, এখানে টোটাল কয়টা কোশ্চেন আছে? এখানে টোটাল কোয়েশ্চেন আছে হচ্ছে 6টা। স্যার আমি হ্যাঁ দেখান। নিচে যাওয়া লাগলে বলো যে নিচে যাইতে হবে, ঠিক আছে? আর ডাউনলোডের জন্য এখানে ক্লাসরুমে আমি I uploaded this file again over here in the classroom. ক্লাসরুমে আপলোড দেওয়া আছে, তুমি ডাউনলোড করতে পারবে চাইলেই। আমার মনে হয় this screen is very easy to write down over there in the খাতা, তাই না? প্রবলেমস গুলো ইজি, অনেক ছোট ছোট প্রবলেমস। আমি ভাবতেছিলাম যখন যখন দেখি, আমি ভাবতেছিলাম যে একটা একটা অঙ্কর ভিতরে 4টা অঙ্ক কিভাবে ঢুকানো যায়, তার মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, অল অফ দেম টুগেদার, অল টুগেদার। পরে ভাবলাম যে না, এটা বেশি কঠিন হয়ে যায়, এখনই না, আমরা আরেকটু ওয়ার্ম আপ করে নেই, আরেকটু স্ট্রেংথ বানায় নেই, তারপরে আমরা করবো। স্যার বুঝতে পেরেছি আপনি এটা এক্সামে দিবেন। হুম, 1 2 ওই যে একটা ইতে বলে না, অ্যাডভার্টাইজে বলে না, ক্যা সোচ হ্যায় তেরা। ডাকতেছে। হ্যাঁ, স্যার, ওয়ানের অ্যান্সার হচ্ছে 0। বলে না, হৃদয় না, না, আমি জানি, ও আচ্ছা দুর্নীতি হঠাৎ করছো, হঠাৎ করছো। দুর্নীতি করা যাবে না। আমি মাইনাস করছি। হ্যাঁ, দুর্নীতি, হ্যাঁ স্যার, কে
স্যার অ্যান্সার বলে দিছে। হ্যাঁ, 2 নাম্বার কি বুঝিয়েছে? 2 নাম্বারটা 2 নাম্বার কোশ্চেনটা কি বুঝিয়েছে? আহ এইটা হচ্ছে আর্থার নামের একজন আছে যে কিনা বেকড 35 মাফিনস। মাফিনস হচ্ছে মাফিন কেক আছে না, আমরা খাই সেই মাফিন কেক। তারপরে হাউ মেনি মোর মাফিন ডাজ আর্থার হ্যাভ টু বেক টু হ্যাভ 83 মাফিনস। 83 মাফিনস হওয়ার জন্য কতগুলা মাফিন আরো বানাইতে হবে এই আর্থার নামের এই লোকটাকে? বুঝা গেছে? না, কেক কেক বানানো তো আবার বলবেন, আমার ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল। আচ্ছা আমি বলতেছি, আর্থার একটা লোকের নাম। সে কি করছে, সে হচ্ছে কেক বেক করতেছে, 35 মাফিন কেক বেক করছে। মাফিন কেক আছে না আমরা খাই 10 টাকা করে, যে ওগুলা বেক করছে 35টা 35। তারপরে কি করছে, তারপর বলা হয়েছে যে যদি তাকে 83 মাফিন কেকস বানাইতে বলা হয়, তাহলে তাকে আরো কতগুলা মাফিন কেক বানাইতে হবে? স্যার আপনি 3 নাম্বারটা দেখাবেন। স্যার 3 নাম্বারটা। স্যার 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার বলছে যে উইলি হ্যাজ 1400 crayons. Lucky has 290 crayons and Jacob has 7 crayons. How many more crayons crayons do they have altogether? সবাই মিলে কতগুলা crayons আছে? স্যার ওটা ক্রেয়ন্স হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি এখানে কি করতে হবে। আমিও বুঝতে পেরেছি। আরে ক্রেয়ন হচ্ছে ওই যে রং পেন্সিল গুলা না, মোমের যে রং পেন্সিল। ইয়েস স্যার, আমার কাছে দুটো, মানে কি দুটো আছে। আই হ্যাভ 23 crayons। হ্যাঁ, ওইগুলা হচ্ছে ওই তোমার পানিতে ভিজলে কিছু হয় না, স্যার আমার শুধুমাত্র এমনিতেও হিটে। 30টা ছিল, তবে 7টা আমি ইউজ করে ফেলছি। হ্যাঁ, শুধুমাত্র হিটে হিটে ওইটা গলে, হিট দিলে গলবে, তাছাড়া কিছু হবে না। স্যার হিট করা পড়তেছে, এখন তো গলার স্বাভাবিকই। হ্যাঁ, না না, এই হিটে না, মানে ন্যাচারাল হিটে না, এটা হচ্ছে আগুন, আগুনের হিট যে আছে। হ্যাঁ সাদিয়া, 5 নাম্বারটা কি বলেছে? 5 নাম্বার দ্বারা দেখি, ইফ ইউ লুজ ওয়ান অফ দ্য পেজেস দেন হাউ মেনি স্টিকার্স উড ইউ হ্যাভ। এখানে হচ্ছে একটা পেজের মধ্যে হাউ হাউ মেনি স্টিকার্স উড ইউ হ্যাভ, কতগুলা স্টিকার তুমি বসাতে পারতেছো? মজার না জিনিসটা, কোনো নাম্বারস নাই এখানে, কিন্তু এটা একটা ম্যাথ। স্যার আই থিঙ্ক এটা আমার একে একা একা করতে হবে। কাউকে কি সাথে নিতে চাও তুমি? স্যার এক্সপেরিমেন্ট করে করতে হবে। হ্যাঁ, একটা পেজের সাইজ তো সেমই থাকে তাই না সবগুলা খাতার, ডায়েরি যদি না হয় সেটা। তবে আমার কাছে স্পিকার আগে ছিল, এখন নাই। আমাকে বক্স আকারে হেল্প করতে। স্যার 4 নাম্বার। 4 number, there are 10 stickers on a page. If you have 22 pages of the stickers, how many stickers do you have? স্যার 3 নাম্বার। শোনো, এই যে 4 নাম্বার আছে না সাদিয়া, 4 নাম্বার থেকে কিন্তু 5 নাম্বারের অঙ্কটা করা লাগবে। এই দেখো এখানে লেখা আছে যে দেয়ার আর 10 স্টিকার্স অন আ পেজ। একটা পেজে 10টা স্টিকার আছে। ইফ ইউ হ্যাভ 22 পেজেস অফ দ্য স্টিকার্স, হাউ মেনি স্টিকার্স ডু ইউ হ্যাভ? কতগুলো স্টিকার 22 পেজে হবে? সেখান থেকে আবার বলছে কি, ইফ ইউ লুজ ওয়ান পেজেস, একটা পেজ যদি তুমি হারায় ফেলো সেখান থেকে, তাহলে এখন তোমার কাছে কতগুলো স্টিকার আছে?
ओ বারোটা আয়াত আয়াত समझ में কি বলছে এখানে ইজি না দ্যাট ইজ ভেরি ইজি বুঝতে পারছি তারপরে যেটা স্যার আমি বিপরীত শব্দ বলি না এটা জাস্ট এরকমই হুম স্যার 3 নাম্বারটা দেখান এই যে 50 আউট অফ 50 কে পাইছে কংগ্রেচুলেশন স্যার আমি হ্যাঁ কংগ্রেচুলেশন স্যার আমাকে এখনো তো রেজাল্ট দেওয়া হয়নি না রেজাল্ট দেওয়া হয়ে গেছে তো স্যার না তো হ্যাঁ না তো দেওয়া হয় না 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 আমি আমি তো সাবমিট করেছি এবং বলেও দিয়েছি লাস্ট ক্লাসের রেজাল্ট গুলো বলি নাই বলছি তো 5 নাম্বারটা বলা দেখ হয়নি এখন। গ্লোবাল স্টাডিজ সরি হ্যাঁ বিজিএস স্যার বাংলা বলেছে ম্যাথ বলি নাই না 2 নাম্বারটা দেখান কত স্যার কি 5 result? নাম্বারটা দেখান 2 নাম্বার বলেছেন আর কোনো সাবজেক্ট বলেননি আচ্ছা স্যার আমারটা এখনো বলেননি গত ক্লাসে আচ্ছা আগে 3 নাম্বারে বিজিএস স্যার বাংলা বলেননি বিজিএস আমার ম্যাথ বাংলা সাবমিট করা আছে বিজিএস বাংলা এখানে 3 ম্যাথে নাম্বারে ম্যাথের আহনাফ পেয়েছে হচ্ছে 34 তারপরে আয়ান রহমান স্নিগ্ধ পেয়েছে 48 এটা ম্যাথে স্যার তারপরে আমারটা আল মুত্তাকিম 50 আউট অফ 50 রুদাইনা 50 আউট অফ 50 জাহিন 25 মেহেজাবিন মাহাদি 50 and সাদিয়া 47 নুসাইবা 49 আচ্ছা স্যার আমি মুসাফাকে বলে দিব না হ্যাঁ 49 পাইছে দুষ্টামি কইরাও অনেক বিজিএস স্যার বাংলা 2 নাম্বারটা একটু দেখান স্যার 3 স্যার 4 নাম্বারটা 3 নাম্বারে নিয়ে যান না স্যার যেভাবে ছোট করছে ওটাই পারফেক্ট তাছাড়া তো আমার উপায় নাই একজন 3 একজন স্যার আমি 4 দেখতে পারতেছি না ইয়েসু একজন 5 একজন 6 একজন হ্যাঁ। 7 আমি পাওয়ার স্যার 5 নাম্বারটা দেখান প্লিজ স্যার একটু কিছুক্ষণ থাকুক এখানে বুঝতে পারছি এবার কিছুক্ষণ থাকুক এখানে 4 এবং 5 তো লিখে ফেলো কোয়েশ্চেনটা আর ওইখানে 3 তে একটু পরে যাইতেছি আমরা আবার এখানে 2-3 মিনিট থাকুক সবাই ওকে স্যার আমার শেষ 3 সমস্যা নেই কারণ এটা যদি আর ছোট করি দেখাই যাবে না স্যার 4 এর অ্যানসারটা কি আমরা 5 এ দিব 4 এর অ্যান্সার 5 এ দিব কেন 5 এর অ্যান্সার 5 এ লিখবো 4 এরটা 4 এ লিখবো স্যার আই হ্যাভ স্যার 3 নাম্বার নিয়ে যান স্যার 5 নাম্বার কি বোঝাচ্ছে 5 নাম্বার বুঝাচ্ছে যে তোমার পেজে স্টিকার লাগানো ছিল 4 নাম্বারে কত 10টা স্টিকার লাগানো ছিল একটা পেজে এখন 22টা পেজে কতগুলা স্টিকার আর 5 নাম্বারে বলছে যে একটা পেজ যদি তোমার হারায় যায় তাহলে তুমি কতগুলা স্টিকার আছে এখন এটা স্যার হচ্ছে কয়টা পেজ থেকে একটা পেজ হারালাম এটা তো বলা যাবে না কয়টা পেজ থেকে হারালাম খুঁজে দেখো কোথায় আছে ওটা হুম। স্যার 6 নাম্বারটা একটু দেখান স্যার হ্যাঁ হ্যাঁ সাবমিট করতে হবে হ্যাঁ হ্যাঁ সাবমিট করতে হবে না সাবমিট করতে হবে না ইউ হ্যাভ টু চেক ইউর ওন কপি নিজেরটা নিজে চেক করতে হবে ঠিক আছে আমি একটা একটা করে করব এখানে সবগুলাই শেষ হয়ে গেলে জাস্ট রিভিশন দিলেই হবে বা রিভিশন শেষ হয়ে গেলে রিল্যাক্স রিভিশন শেষ হয়ে গেলে রিল্যাক্স করতে হবে সবাই শেষ করবে তারপরে আমরা একটা একটা করে সলিউশন করব
ডান হলে তো রিল্যাক্স, পুরা রিল্যাক্সেশনে থাকতে হবে যেইভাবে রিল্যাক্স। 3 নাম্বারে নিয়ে যান। এখনো 3-তে, তাড়াতাড়ি করতে হবে, একটু একটু স্পিড হতে হবে। আপনি নিচে নিয়ে যাচ্ছেন তাই। 4 নাম্বার অর্ধেক শেষ করে ফেলেছি। হুম। আচ্ছা, বাংলাতে হচ্ছে আহনাব পাইছে 48, আর বিজিএস এ পাইছে 30, আর তারপরে স্নিগ্ধ পাইছে 50, বাংলাতে 50 আউট অফ 50, বিজিএস একটু কম পাইছে 45। তারপরে মুনতাকিম বাংলায় 50, আর হচ্ছে বিজিএস 50, দেন 4 রুদাইনা বাংলা 49, আর আছেন। বিজিএস 48। তারপরে এটা হচ্ছে মেহজাবিন মেহেদি 48, 40, 48, বিজিএস 9। ওকে, দেন হচ্ছে আহ এটাকে সাদিয়া সাদিয়া হচ্ছে 48.5, আর হচ্ছে বিজিএস এ 40, আর নুসাইবা হচ্ছে 49, 46। স্যার বিজিএস এ 46 হ্যাঁ, বিজিএস এ 46, আর বাংলা। বাংলা 49। স্যার হ্যাঁ, বিজিএস এ কত পেয়েছি? বিজিএস এ হচ্ছে 40, কিছু ভুল হয়েছে। স্যার নুসাইবা ম্যাথে কতটুকু পেয়েছে? নুসাইবা নুসাইবা ম্যাথে পাইছে 49। দিয়ে দিবে তো, তোমাদেরকে টোটাল রেজাল্ট দিয়ে দিবে। আই সাবমিটেড অল দ্য রেজাল্টস, সো দে উইল ট্রাই টু প্রোভাইড ইউ অল দ্য রেজাল্ট, আই থিংক। স্যার কবে দিবে? আহ সেটা একদিন ভালো বলতে পারবে আমার থেকে, তাই না? স্যার 5 নাম্বারটা। 5, আচ্ছা, এই যে 5। Sir, I have done up to 6 numbers. Up to 6 numbers you have done, okay. So try to be relaxed for few seconds. Okay. Sir, 6 number কি বোঝাচ্ছে? 6 number বুঝাচ্ছে there are 96 cupcakes for 8 children to share. How much will each person get if they share the cupcake equally? এখন এই 96টা কাপকেক তোমার 8টা ছেলেপেলের মধ্যে তুমি ভাগ করে দিতে হবে, এবং সেটা সমানভাবে ভাগ করতে হবে। কাউকে কম দেওয়া যাবে না, কাউকে বেশি দেওয়া যাবে না। যুদ্ধ শুরু করে দিবে 8টা চিলড্রেন। স্যার আজকে জানেন আমাদের বিজিএস এক্সাম হয়েছে। কেমন হয়েছে? বিজিএস রেজাল্ট বলে আজকে বিজিএস এক্সাম না। হ্যাঁ, ভালো ভালো শব্দটা ইয়াহু ইয়াহু করতে করতে ভালো ভালো লাগবে। স্যার ভালো। জানেন ভালো না। আচ্ছা, তাহলে হায়েস্ট পাওয়া যাবে না, বোঝা যায় না বিজিএস। Yes, sir. আমরা তো পড়াগুলো এমন ভাবে পড়ি যে আমাদেরকে চোখ বন্ধ করলে আমরা পড়াগুলো দেখতে পারি, তাই না? ম্যাথ কেমনে? চোখ বন্ধ করে কিছু দেখা যায় না। দেখা যায় তো, যদি Yes, sir. কি বলে? আমি কি ব্রেনে বলে তুমি ঘুমের ফটোজেনিক স্বপ্নে মাঝে বানায় সাথে রাখো। কি বলে? ব্রেনকে তুমি যদি Yes, ফটোজেনিক, sir. কি বলে? স্যার ক্লাস 1-এ থাকতে একবার কি বলে ঘুমায় আমি টেবিল 11 আমি সেটা পারতাম না, তবে ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে শিখছি। ওরে বাবা, আসলেই স্যার, এ তো আধ্যাত্মিক হয়ে গেল তাহলে। আসলেই। Spiritual things are not real. Okay, so আমরা এখন একটু বাস্তব জীবনে চলে আসি। স্বপ্নে ম্যাথমেটিক্স সলভ করা তো একমাত্র যাদব চক্রবর্তী, আর ওইদিকে হচ্ছে আহ কি এটাকে বলে আর্যভট্ট, এই দুইজন করছে। ইউ ওয়ান্ট টু বি আর্যভট্ট ইন ফিউচার, মুনতাকিব, ম্যাথমেটিশিয়ান? স্যার আমি প্রুফ করি যে চোখ বন্ধ করে কিছু দেখা যায় না। আপনি নাম্বার বলেন, আমি চোখ বন্ধ করি। না না, এইভাবে না, চোখ বন্ধ করে দেখতে পাই, এটার মিনিং হচ্ছে যে তুমি যদি ফটোজেনিক
জিনিসপত্র করতে পারো। ফটোজেনিক জিনিসপত্র কেমন? ধরো একটা ম্যাথ করা আছে তোমার সামনে এবং সেটা তুমি অনেকবার করে দেখতেছো এবং করতেছো, প্লিজ তখন কিন্তু চোখ বন্ধ করলে তুমি ওই ম্যাথটাই দেখবা। কারণ ওই 3 ওই নাম্বার। ফটোটা বা ওই ম্যাথের ওই ফটোটা তোমার ব্রেইনে সেভ হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে তুমি ওটা দেখতে পাবা। দেখতে পাবা মানে কি, ইমাজিন করতে পারবা। দেখা তো যাবে না চোখ বন্ধ করে। স্যার হ্যাঁ স্যার, শেষ। আজকে আমাদের সায়েন্স এক্সাম ছিল, আমার পুরো পরীক্ষা মুখস্থ। এই যে দেখছো, একজন পরীক্ষা দিয়ে কোয়েশ্চেনই মুখস্থ করে চলে আসে। 3 নাম্বার। উত্তর তো পরের কথা। হ্যাঁ, 3। আচ্ছা, এখনো 3 থেকে একটু তাড়াতাড়ি করি না, একটু তাড়াতাড়ি করি, চেষ্টা করি তাড়াতাড়ি করার, কারণ আমাদেরকে সময়ের ভিতরে লিখে ফেলতে হবে। আ- আমি হইলে কি করতাম, আমি আগে প্রশ্নগুলো লিখে ফেলতাম খাতার ভিতরে, তারপরে আস্তে আস্তে একটা করে সলভ করতাম। হ্যাঁ, লাস্ট নাম্বারটা দেখান। দাঁড়াও একটু 3টা লিখে নে, কয়েকটা সেকেন্ড। স্যার আই হ্যাভ ডান। আরে রিল্যাক্স, তাইলে উদয় না, একবারে রিল্যাক্স। স্যার পরীক্ষায় এমনই করি। হ্যাঁ, রিল্যাক্স করাই ভালো। তাড়াতাড়ি লিখে রিভিশন দিয়ে একদম রিল্যাক্স, কে কি করতেছে এগুলো দেখা যায়, কেউ পারতেছে না। আজকে স্যার মিস বলেছে যে আচ্ছা ঠিক আছে সবাই অনেক পড়েছে, এখন হেড ডাউন করো। আমার তো আমি ঘুমাচ্ছিলাম, লাইক আমার ঘুম এসে পড়েছে, তখন শুনি টিচার এসেছে। আহা, স্যার সেটা পরীক্ষার পর গ্রুপ ওয়ার্ক আর কি, আমাদের টিফিনের পর গ্রুপ ওয়ার্ক। হ্যাঁ, গ্রুপ অ্যাক্টিভিটি গুলো করতে ভালোই লাগে। স্যার সর্বশেষে যান। আচ্ছা, হয়ে গেছে 3 নাম্বারটা, তাহলে আমি একটু নিচে যাচ্ছি। স্যার আমার 5 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। এই যে 6, এখানে খালি মাফিন কাপ কেক, খালি খাওয়ার জিনিস দাও। ও সরি, দ্যাটস ইজি। স্যার কোশ্চেন আমি কে এটা দেখেও বানিয়েছে? স্যার কোশ্চেন কে বানিয়েছে? কোয়েশন আমিই বানিয়েছি মনে করো, খাবার জিনিস, খালি স্যার খাবার আপনার জিনিস। মনে হয় ডেজার্ট খাবার খুব ভালো লাগে। হ্যাঁ, সামনের সামনের দিনে আমি চকলেট কেক ইনক্লুড করে দিব, সমস্যা নেই। স্যার এগুলো অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি। ইজির জন্যই তো আমরা অল্প ক্লাস 2 করে ওয়ার্ম আপ এসেছি আমি। করতেছি। ওয়ার্ম আপে তো ইজি, ডিফিকাল্ট জিনিস আর তো তোমাদের কাছে কিছুই মনে হবে না, জাস্ট বিকজ তোমরা ফুল বইটা কমপ্লিট করে ফেলছো ফার্স্ট। এখন তোমরা কি করতেছো, ওয়ার্ম আপ করতেছো। মাঝখানে আমরা কিন্তু একটু হালকা কঠিন দিয়ে ওয়ার্ম আপ করাটা ভালো হয় এক্সামের জন্য, এক্সট্রা প্রিপারেশন। দ্যাটস অল। হ্যাঁ, কঠিন কঠিন জিনিসে আমরা যাব আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, নট ওয়ান্স এট এ টাইম। একেবারে ঠাস করে কঠিনে চলে গেলে তো তখন দেখা যাবে যে কেউ পারতেছে কেউ পারতেছে না, তখন এটা সিঙ্ক্রোনাইজেশন থাকবে না ক্লাসে। আজকে আমি অন্য যে ডিভাইস নিয়ে কাকুকে বসেছিলাম, কার্টুনে স্যার বলেছে ডিভাইস নেই। আচ্ছা, ভালোই হয়েছে কিন্তু, নাহলে ডিভাইস খুঁজতে খুঁজতেই অবস্থা খারাপ হয়ে যেত। স্যার আমার ছোট ভাই কি বলে, হ্যাঁ। আমার ঘড়ি আছে ছিল একটা, হুম, আচ্ছা আর মেরে এভাবে দিছে একেবারে নষ্ট করে। আচ্ছা, ভাগ হয়ে গেছে। এখন কি বলে, এখন ধরেন এখন বাজে রাত 10টা, ঘড়িতে বাজে হলো রাত 8টা। আচ্ছা, 1 ঘন্টা ফাস্ট হয়ে গেছে ঘড়ি, রাগ করে 1 ঘন্টা ফাস্ট চলে গেছে। তার 2 ঘন্টা স্লো হয়ে গেছে। স্যার ফিনিশ মাই রাইটিং। হ্যাঁ, তাহলে রিল্যাক্স করতে হবে আহনাফ। মনটা কি এমন করে ফিকে ফেলেছে মন করে। কিভাবে করেছে? গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে শক্তি প্রয়োগ করেছে তার ঘড়ি। কি বলে, ওর একটা ছোট একটা ট্রলি আছে না, হুম, আজকে কি বলে একেবারে উল্টো। কয় আসলে বছর ছোট ভাই? 2 বছর হবে। আল্লাহ, এত এত ছোট বয়সে এত শক্তি কেমনে? কি জানি, ভবিষ্যতে মোহাম্মদ আলী হবে। আমি
মিশামিশি মুনতাকিম শেষ তাইলে বক্স ইন্ডি করে দিবে। আজকে আমার ছোট ভাই একটু করে দৌড়াইছে, ছিল একবার অন্তরে রাখছিলাম আচ্ছা, লেটস গো অ্যান্ড মাত্র 10 সেকেন্ডে সলভ দ্য 50 মিটার। ম্যাথমেটিক্স। আমরা একটা একটা করে সলভ করি। লেটস গো অ্যান্ড সলভ ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? নাম্বার ওয়ান, সো জাস্ট আ সেকেন্ড। নাম্বার ওয়ান বলছে যে এই এই যে লোকটা ইলিন হ্যাড 380 লেগোস। তাহলে আমাদের লিখতে হবে যে গিভেন, কি কি গিভেন আছে সেটা হচ্ছে যে এই যে মানুষটা ইলিন স্যার এলেন ইহান সাবট্রাকশন। had 380 স্যার সেটা সাবট্রাকশন Legos. So she lost. So she lost 57 of the Legos. সাবট্রাকশন। হ্যাঁ, সাবট্রাকশন হবে। তাইলে এখন কি হবে? এখন আমি কি করলাম? আমি এরকম একটা লেবেল করে দিলাম, এখানে লিখে দিলাম সাবট্রাকশন। There is subtraction written over here. How many Legos does she have? So you have to write, like this. Legos লেফট she have. she has now She have. have So this is she 1, 6, then 2, and then 3. স্যার হয়েছে স্যার Legos. So answer কি হবে? Answer হচ্ছে 323. ওকে, তাইলে যাদের হয়েছে তারা পাশে এরকম একটা টিক চিহ্ন দিয়ে দাও। আর সাথে সাথে এরকম একটা স্মাইলি হয়ে যাক। ঠিক আছে? স্মাইলটা ভূতের মতো ভূতের মতো যেহেতু, তাহলে কাত বড় করে দিই। ইয়েস স্যার এটা এখন আচ্ছা, নেক্সট নাম্বার। এই যে মাথাটা না রেখে মিস্টার ম্যাথমেটিক্স কে রেখে ফেলেন। না থাকুক, আজকে মিস্টার ম্যাথমেটিক্স পালায় আছে, কারণ মিস্টার ম্যাথমেটিক্স হ্যাঁ, আর্থার বেকড 35 মাফিনস। তাহলে আমাদেরকে লিখতে হবে, যেহেতু গিভেন দেওয়া আছে হচ্ছে যে এই যে মিস্টার আর্থার স্যার এটা সাবট্রাকশন হবে। বেক ইয়েস স্যার এটা সাবট্রাকশন স্যার মিস্টার টিকটকার কই গেল অ্যানসার বের করতে হবে এই যে 35 মাফিনস। স্যার মিস্টার টিকটকার কই গেল কেউ পালাইছে, ম্যাথ যেহেতু আসে নাই। স্যার হ্যাঁ, স্যার এই যে লেগো স্যার আনসার স্যার লাইন তারপরে স্যার লেগোস এসেছে স্যার লেগোস তো পরে তো স্যার আবার দিয়েছে স্যার শুরুতেও কি তা লিখতে হবে কোনটা? 1 নাম্বারটা না 2? ইয়েস স্যার আনসার লাইনে অ্যান্সার লাইনে লেগোস লেখা লাগবে। তার মানে অ্যান্সারটা লেখা লাগবে হচ্ছে আহ এইখানে দুইবার লেগোসের কথা বলা হচ্ছে, তো দুইবার লেগোস না বলে এইখান থেকে এই লেগোসটা বাদ দিয়ে দেওয়া লাগবে। বাদ দিয়ে দেই আমরা, তাইলে হয়ে যাচ্ছে। এটাই অ্যান্সার। স্যার আমি মিস্টার টিকটকার আর মিস্টার ম্যাথমেটিক্স মিস্টারকে মিস করছি আচ্ছা, কতগুলো আর্থারকে আবার কতগুলা বেক করা লাগবে? আর্থারকে বেক করা লাগবে কতগুলা, সেটা বাইর করার জন্য লিখতে হবে যে অ্যাকশন হ্যাঁ সাবট্রাকশন, কিন্তু তার আগে তো লিখতে হবে কিছু একটা। কি লিখতে হবে? টু বেক টু বেক বেক এইভাবে আপনার তো ভুল হয়েছে।
রাইট? প্রথমে 83 হবে, তারপরে হবে 35। না, আমি আগে লিখতেছি যে কোনটা কোনটা দেওয়া আছে, ঠিক আছে? তার জীবনে তো ভুল করেন। আচ্ছা, need to bake equal to 83. টোটালি Arthur needs to bake. Totally, Arthur baked 83 muffins. That subtraction. Arthur will bake more. So, how many more muffins? More muffins to bake equals to 83 minus 35. কত আসে? 48. So 8 and then Yes, sir, 48 does. 48. So 48 muffins. তো যার যার হয়েছে এরকম একটা। সো এইখানে মিস্টার স্যার হয়েছে? টি-বডি। স্যার মিস্টার টি বডিতে একেবারে দুঃখ হয়ে ওকে এবার নাও ইটস পারফেক্ট Mr. TikToker, Mr. Famous Popular of Bangladesh TikToker, Mathematics TikToker হয়ে গেল। টিকটক করতে করতে পানিতে পড়ে গেছে। ইয়েস স্যার বা আচ্ছা, তার নাম্বার 3 ক্রায়ন্স এর ম্যাথসটা করা লাগবে। ক্রায়ন্স এর ম্যাথসে কি বলছে যে উইলি হ্যাড 1400 crayons and crayons and Lucky has 290 crayons and Jacob has 7 crayons. তাহলে কি করতে হবে? 1400 স্যার এটা হলে অ্যাডিশন করতে হবে। স্যার এটা 90 addition, স্যার এটা addition, স্যার এটা addition, স্যার এটা addition, স্যার এটা addition, স্যার হ্যাঁ, এটা হ্যাঁ, addition। I understand that is the addition over here. That is 7, then 9, and then 6, and then 1. 1697 is the এখানে একটা অ্যান্সার এসেছে। স্যার আমি না আমার ম্যাথমেটিক্স রুস্টারকে এঁকে ফেলেছি, আপনাকে পরে দেখাবো না। ঠিক আছে, আমি পরে দেখব। আচ্ছা স্যার, মনে করে নেন। এটা হচ্ছে মিস্টার হলোইন। এটা কি? এটা মিস্টার হ্যালোউইন না স্যার, এটা আমার ছোট ভাই। স্যার এটার নাম দেন মিস্টার বিগ ফেস। হ্যাঁ আচ্ছা, এটা শেষ। তাহলে আমরা নেক্সট চলে যাই। হয়ে গেছে না? এটা হয়ে গেছে তোলা? ইয়েস স্যার। স্যার হ্যাঁ স্যার, কারো বাকি আছে? আই Anybody left? কেউ বাকি? নো নো স্যার। নিজের মতো নিতে পারবেন। আচ্ছা, তাহলে মুছে ফেললাম। এই যে এখানে এরা সবাই বাই বাই নিয়ে নিতেছে। মিস্টার ফেমাস টিকটকার কে রাখি? আমি এতক্ষণ কি বললাম যে বাকি আছে কিনা? স্যার মিস্টার বিগ হেড কে রাখেন, মিস্টার বিগ হেডটা। আচ্ছা, বিগ হেড ছাড়া 2 নাম্বারটা মুছে দিচ্ছি কিন্তু। ওকে স্যার। হয়ে গেছে তোর সবার না? 2 নাম্বারটা আমার মাথায় Left over here? No. Number 2 is done. স্যার মিস্টার বিগ ফেস কে রাখেন। হ্যাঁ, বিগ ফেস ইজ হিয়ার। বিগ ফেসটাকে এক কাজ করি, এটাকে একটু মানে টিকিট কেটে অন্য জায়গায় পাঠায় দেই। ওকে স্যার। ভালো কথা বলেছেন। টিকিটে করে খুলনা যাবে না কুমিল্লা যাবে কোনটা? নাকি উত্তরা নাকি কক্সবাজার? উত্তরা তো খুব কাছে, খুব কাছে যাওয়া যায়, গাড়িতে যাওয়া যায়। তাহলে সিলেট, লাক্ষাতুরা। আসলে কই স্যার বলেন টিকিট কেটে কোথায় যাবে?
টিকিট কেটে আপাতত ডান পাশে চলে গেছে, তারপরে স্যার হ্যাঁ স্যার, এখানে কি মিস্টার কলা নাকি মিস্টার কলা নাকি স্যার দেখেন মিস্টার বিগ হেড আচ্ছা এইখানে মিস্টার আল মুহাইমিনি হ্যালো দেখতে তো মিস্টার ডিজে I think you like diesel oil so আচ্ছা এইখানে মিস্টার বিগ হেড সেকেন্ড পেজে, that is diesel আচ্ছা আমরা একটু স্যার সেকেন্ড পেজ একটু মিউট হই, সেকেন্ড পেজে যাওয়ার চেষ্টা করতেছি, যাইতেছে না, হ্যাং হয়ে গেছে কোনো কারণে, জাস্ট আ সেকেন্ড। স্যার রিস্টার্ট দিতে হবে কোনো উপায় নাই it took me 3 pages হ্যাঁ হ্যাঁ, এটাকে আবার ওপেন করতে হবে, কিন্তু তার আগে এটাকে আগে স্টপ করে নেই। বিগ হেড আচ্ছা এই এখন চলতেছে, ঠিক আছে। Number 4, let's do and solve the number 4. Okay, here from number 4, what you have got, there are 10 stickers on a page. So if you have 22 pages of stickers, how many of them? So you have to write one page has 10 stickers, multiply this and so Sir, the multiplication. yes, 22 pages have 22 to 10 stickers stickers. Then 220 stickers 220 stickers. So for that, there is a smiley. And একটা রাইট দিতে হবে এখানে, ঠিক আছে, পাশে। আচ্ছা এই 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 ব্যক্তিকে বিদায় করে দেই, হ্যাঁ এই যে এরা হচ্ছে big face আছে তো না 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 মিস্টার বিগ ফেস শেষ হয় না এখনো ব্রিগেডে। স্যার মিস্টার বিগ হেডে থাকো আচ্ছা ম্যাথটা মুছে দেই, ব্রিগেড থাকুক। ওকে তার 5 নাম্বারটা তো এত সহজ হ্যাঁ 5 নাম্বারটা মাত্র হলো 1 আচ্ছা 5 নাম্বারটাতে কি করতে হবে? 5 নাম্বারটাতে বলছে যে একটা পেজ হারিয়ে গেছে, সাবট্রাকশন 1 তাহলে একটা পেজ যদি হারায় যায় তাহলে কি হবে? 22 মাইনাস 1 পেজেস, 21 হবে তাহলে এখানে হবে হচ্ছে অ্যানসার ইজ 21, 21 তাহলে এখানে হবে 21, অ্যান্সার হবে হচ্ছে 210 210 আচ্ছা, যার যার হয়েছে তার জন্য এরকম আবার কি আচ্ছা ওকে একটা আইসক্রিম দিয়ে দিই, ওই আইসক্রিম খাক। স্যার ওর নাম কি ওর নাম হচ্ছে আইসক্রিম ম্যান। Sir, this is Clemon. স্যার আই ওয়ান্ট আইসক্রিম স্যার আই ওয়ান্ট আইসক্রিম Anyone want Clemon? আচ্ছা এটা তাহলে শেষ, আমরা লেখা শেষ না এটা? আচ্ছা ভালো স্যার 6 নাম্বারটা কি? 6. There are 96 cupcakes for 8 children. So what you need to do, you need to write 96 and you have to divide it with 8. ডিভিশন করতে হবে
So that is 12 and Sir, that correct. is Revision হবে স্যার হয়েছে এখন আরেকটা আর হয়েছে। হ্যাঁ প্রজেক্টে কালি শেষ রেখেছে so that there is a 12 of them you have to give 12 cupcakes Sir, that's correct. that's correct right Mr. Sandwich Man again স্যার মিস্টার স্যান্ডউইচ ম্যান একে দেন Sandwich. চিকেন ম্যান বানান স্যার চিকেন ম্যান Sir, very difficult. কি Burger. স্যান্ডউইচ ম্যান Sir, burger man. হ্যাঁ বার্গার স্যান্ডউইচ ম্যান এটা আসলে বার্গার না এটা হট ডগ Sir, hot dog কেমন? হ্যাঁ। লম্বা থাকে। হ্যাঁ লম্বা হট ডগ স্যার হটডগের ম্যানের অবস্থা তাই না আসলে এটা হওয়া দরকার ছিল এরকম না এটা হওয়া দরকার ছিল হচ্ছে হ্যাঁ, মেক চিকেন ম্যান চিকেন Sir, it's look like patty. এই যে এরকম হওয়া দরকার ছিল হট ডগ দেখতে এরকমই তো যে মানুষকে হটডগ বানিয়ে দিয়েছে তার অবস্থা ভালো না আচ্ছা এটা চাইনিজরা নাম দিছে ফাস্ট ফুড হিসেবে হাত কুকুর আবার গরম হয় না না এটা কুকুর গরমের জন্য না আসলে হট ডগ কেন বলছে কারণ হচ্ছে যে এটা ফাস্ট ফুডের মধ্যে একটা ফাস্ট ফুড যেটা হট ওয়েদারে তুমি খেয়ে সাথে জুস খাইতে পারবা মুখে রুটিটাই গেল দিয়েছে। হ্যাঁ স্যার আমার সব ঠিক আছে স্যার অলরেডি দাঁড়িয়েছে। আচ্ছা তাইলে এখানে আমরা তাহলে আমার স্যার ঠিক আছে একটা কাজ করি হ্যাঁ স্যার যদি হটডগ আছে তাহলে কোল্ড কেক কই কোল্ড কেট নাই আচ্ছা এখানে তাহলে অ্যান্সার গুলো এই যে দেখো আমরা একটু এখানকার অ্যান্সার গুলোর সাথে ম্যাচ করি দা অ্যান্সার্স উড বি ওভার হিয়ার দ্যাট ইজ 380 minus 57 that is 323 so that is right answer and after that we have to make a subtraction then we have addition look here the pages you have right now 21 so what was 220 stickers আচ্ছা স্যার 5 নাম্বার কোশ্চেনটা কি ছিল? 5 number question টা ছিল হচ্ছে if you lose one of a page then how many stickers would you have okay so let's go back to our textbook এ চলে যাই আমরা এখন আমরা এখান থেকে কিছু প্রবলেমস বাই করব এবং প্রবলেমস গুলো সলিউশন করব ঠিক আছে আচ্ছা এখানে there is a number 8 the question is Abid's mother had taka 20,500 Abid went to the market with 3,685 taka how much money is left with Abid's mother এটা এত সহজ so what we need to do we need to write to 20,500 right and after that we have to do subtraction that is 3,685 here so if we do that is 10 that is 5 then 1 9 1 1 is here 7 then 10 7 that is 3 and 1 over here that one will give you 1 What is the one? One. so here I think I do have some mistakes maybe just a second Yes, sir. 1, 3, 4, 6, 7. এখানে মিস্টেক একটু আবার আসি আমরা এটা প্রথম থেকে আসি এটা হচ্ছে 5 এইখানে 1 আছে এই 1 হচ্ছে এখানে চলে গেল দেন 1 এই 1টা আবার এখানে আসলো 6 হয়ে গেল 7 ঠিক বানাই and 15 হচ্ছে
8. 8. Yes, sir. Then, Then again 1. 4. Then this is 6. And then 1. Again. এবার আপনি ভুল লিখছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল লিখছিলাম। ভুল হয়েছিল, ভুল লিখি নাই, ভুল হয়েছিল। আপনি আবার ম্যাথ শিখেন। আপনি না অনেক ভালো ম্যাথ পারেন, আপনি এলিমেন্টারি ম্যাথ পারেন না কেন? এলিমেন্টারি ম্যাথ পারি না কারণ প্র্যাকটিস করি না তোমাদের মতো, এই জন্য। প্র্যাকটিস মেক্স এ ম্যান। হাই স্কুল গোটা বই শেষ করালেন কিভাবে? স্কুলের আরো কঠিন। আমাকে আবার স্কুলে ভর্তি হইতে হবে, চিন্তা করতেছি। কিন্ডারগার্টেন শুরু করে হ্যাঁ ইউনিভার্সিটি। হ্যাঁ, কিন্ডারগার্টেন শুরু করে। আচ্ছা, এখন লেটস টক অ্যাবাউট নাম্বার 9, দ্যাট ইজ নাসিমা বেগম আর্ন টাকা ওয়াও, আরে এটা তো আমি 1 মিনিটে করে ফেলাবো। 1 lakh and spent 88,755 per year. মানে So this is very important by the way. এই ধরনের ম্যাথস কিন্তু পরীক্ষায় আসবে, বলে দিলাম। আর এগুলা কি লিখবো? হ্যাঁ, এখন এখানে সে কি করছে, নাসিমা বেগম আর্ন টাকা এত and spend এত per year. So লিখতে হবে। হ্যাঁ, মানে লিখতে হবে, মানে আমি অ্যানসার পেয়ে গেছি। ক্যালকুলেশন করতে হবে। ই না, কথায় লিখতে হবে না, ওয়ার্ডসে লিখতে হবে না, শুধু ক্যালকুলেশন করতে হবে। 88 then 7 5 5 অ্যানসার পাইছি 5 then 6 4 11,245 1 8 then 2 2 1 9 1 1 9 1 1 স্যার এটা আমারই হয়েছে। হ্যাঁ, এটা কত থাকবে তাহলে? 11,245। 145 হ্যাঁ, তাহলে হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আমরা এই দুইটাকে এখানে দেখবো। রেখে দিলাম। এরপরে আমরা চলে যাব নেক্সট। আরে we need to see some of the mixed problems over here. Look at this mixed problem, that is there were of 538 students in a school and 125 new students got admitted in the schools and 93 students moved to other schools. How many of the students are there in the schools now? So here there are two of the things you have to do. One is you have to add those students who joined newly and subtract those students who left the school. You can do it two ways, মানে দুইটা ওয়েতে এটা করা যায়। কিভাবে? আমি একটা ওয়ে এখানে দেখতেছি, যেটা এইখানে লেখা আছে। আরেকটা ওয়ে কিভাবে হইতে পারে? আরেকটা ওয়ে হইতে পারে এই যে 125 of the new students admitted, you can subtract here who left the school, যারা স্কুল থেকে চলে গেছে, তাই না? তো তুমি যদি এটাকে বিয়োগ করো তাহলে তুমি পাইতেছো you will get 2 from here and after that you will get 3 here. So these things you can add with these total students, that is 538. What would be the result then? 538 you have to add with 32 and that will be 10 0 and 1, that is 6 and 1 7 and 5. Let's see what happened over here. 3 and 1 6
and 6. Then if you subtract, you will get 0 over here, and you will get this is 16. So for 9, that is 7 and 5. Look, 2 of the ways, the answer should be the same. এটা কিন্তু Yes, sir. অঙ্কটা করার কিন্তু দুইটা ওয়ে আছে, এটা একটা, এটা একটা। Yes, sir. So both are correct. Both are correct. So let's go further a little bit. I have to clear the board. So I think you have finished all the things to. Sir, Mr. Bigger কই গেল? হ্যাঁ বিগেট কই গেল তাই তো? আমার মনে হয় ও একটু লাজুক তো it felt ashamed and go away from here, একা একাই চলে গেছে। What about bigger? আচ্ছা আমি আরেকটা দিব না বিঘের, সমস্যা নেই, থাকুক আপাতত। এইখানে একটা কঠিন প্রবলেম আমরা বাই করি। লেটস ফিগার আউট ওয়ান অফ দ্য হার্ডেস্ট প্রবলেম হিয়ার ফ্রম হিয়ার। আমরা 13 নাম্বারটা অনেকবার করছি, তাই এটা আর মজা লাগবে না। আমরা একটু 11 নাম্বারটা দেখি। Not 11. We will talk about 10 number 10. Number 10. Sita has taka 890 more than Geeta, and Geeta has taka 520 less than Abir has, and Abir has taka 965. How much money do Geeta and Sita have? And Abir's money is given over here. Right? 445 টাকা Yes, and Sita Abir's, has more than Gita. Abir's money is given over here. So I can mark this money over here, that you can easily find out the answer from here. So this is the Abir's money. And Sita then, has 1,245 টাকা. Geeta has less, right? 520 less. So 520 less means 965. You have to less. As it is written less, then you have to write less. That means minus, and then 520. So you will get 5 from here. You will get 4 here. You will get again 4 here. So that is the money for whom? Miss Geeta. স্যার গীতার মানিটা বের হয়ে গেল। হ্যাঁ, এখন এই গীতার মানি দিয়ে আমাকে আবার সীতার মানি বের করতে হবে। সীতার মানি কি? গীতার থেকে মোর। মোর মানে কি? মোর মানে হচ্ছে যে we have to add this value with the money. So 445 plus 8. 90. So Oh, if no. we do add 5, then 1235. 30, then 1 is 5, so 30. এক কোথায় যাবে? 1 2 3 5 না, 1 3 3 5. স্যার এখন সীতা মানি বের হয়ে গেল। হ্যাঁ, এটা তো হচ্ছে এই যে মিস সীতা যে আছে তার সেই টাকাটা। So তাহলে এখন if we found that kind of things like less, more, or combination. আবু হচ্ছে এই অঙ্কের হিন্টটা। এখন এইখানে আমাদের হিন্টটা তাহলে কোথায়? হিন্টটা কিন্তু একদম ডিসক্রিপশনের শেষে, রাইট? দেয়ার ইজ আ হিন্টস গিভেন অন দ্য লাস্ট ডিসক্রিপশন, লাইক আবির হ্যাজ টাকা 965. প্রথমে যখন দে হ্যাভ স্টার্টেড দ্য রিডিং অফ দিস কোয়েশ্চেন পড়া যখন শুরু করছে, তখন মাথা গেছে ঘুরায় যে সীতা হ্যাজ টাকা 890 মোর দেন গীতা, এন্ড গীতা হ্যাজ টাকা 520 লেস দেন আবির. So at last they found
At last they found that Abir has that much of money. So that is one of the challenges, and we স্যার বিগেট বানায় দেন হ্যাঁ মিস্টার বিগেট কে কান ধরে আনান না আগামী ক্লাসে আনবো, আজকে আর না নিয়ে আসি কারণ ডিস্টার্ব করবেন না হইলে। হ্যাঁ, তাহলে we have to end up our class for today. So maybe we will meet in the next class, hopefully. And বিগেট ইন দ্য নেক্সট ক্লাস এন্ড নেক্সট ক্লাসে আমি কান ধরে নিয়ে আসবো, সমস্যা নেই, বিঘাটকে সাথে করেই নিয়ে আসবো। আর স্যার এরকম আমরা কাহুদ অন্য একটা ডিভাইসে খেলবো না? হ্যাঁ হ্যাঁ, অন্য একটা ডিভাইসে, মোবাইল ডিভাইসে খেলবো। আমি খেলেছিলাম কাহুদ আমি মজা। বসছিলাম কাউট নিয়ে, কিন্তু পরে দেখলাম যে সার্ভারে কিছু প্রবলেম করতেছে, ইন্টারনেট কিছু ইস্যুস আছে, তো সো আমি ডিভাইসে বসেছিলাম। তারা মোবাইলে নামেই না, কম্পিউটারে খেলতে পারি। হ্যাঁ, কম্পিউটারও খেলা যাবে, মোবাইলে খেলাটা সহজ, কারণ ধরো এই যে মোবাইল তুমি তোমার হাতে রাখছো, সামনে তোমার স্ক্রিন, দেন ইউ আর ওয়াচিং দ্য কোয়েশ্চেন্স, ইউ আর হ্যাভিং আ গুড আইডিয়া অ্যাবাউট দ্য টাইম লিমিট। ওইখানে একটা টাইম লিমিট আছে, কারণ টাইম লিমিটের পরে তুমি অ্যান্সার দিলেও সেটা নিবে না। So you have to concentrate on this question, you have to concentrate on the time as well, and most importantly you have to concentrate on the color of the question as well. স্যার ট্যাবলেট ডিভাইসে খেলা যায়? হ্যাঁ, ট্যাবলেট ডিভাইসেও খেলা যায়। স্যার হ্যাঁ, স্যার আমি তো মোবাইলে খেলতে পারবো না, আমার আম্মুর মোবাইল আজকে ঠিক করিয়ে আনছে দোকান থেকে। আচ্ছা, তাহলে দিয়ে খেলতে হবে, ওই যে কি বলে, কম্পিউটার। কম্পিউটার, ওয়েব দিয়ে খেলতে হবে, ওয়েব ভার্সন। So let's wrap up our class for today, and we will meet in the next class. Till then, take care and bye bye. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আর আসসালাম। এরপরের ক্লাসে বিজেকে কান ধরে আইনেন। হ্যাঁ, বিঘেটের আইনে রেখে দিব, আর আমরা কাহর, Wait. ঠিক আছে? স্যার আর বিঘেটটা এখন নাম হবে ম্যাথমেটিক বিঘেট। সেটাই। So take care. স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।